শ্রীনিবাস রামানুজন এই নামটার সাথে আমরা সবাই পরিচিত। বিশ্বের সব থেকে অবহেলিত যদি কিছু ম্যাথমেটিশিয়ানের লিস্ট তৈরি করতে বলা হয়, শ্রীনিবাস রামানুজন তার অন্যতম। রামানুজনের কাজই ছিল ছোটবেলা থেকে অঙ্ক নিয়ে খেলা করা, বিকজ হি ডিড নট রিসিভ এনি ফর্মাল ট্রেনিং অপন ম্যাথমেটিক্স। তিনি নাম্বার নিয়ে খেলা করতে পছন্দ করতেন, তাই অঙ্কের মধ্যে তার ফেভারিট টপিক ছিল থিওরি অফ নাম্বারস। সেই থিওরি অফ নাম্বারসের একটি অন্যতম পোর্শন হচ্ছে নেস্টেড র্যাডিক্যালস। রামানুজন নেস্টেড র্যাডিক্যাল নিয়েও প্রচুর অঙ্ক পড়াশোনা করেছেন। সেই রামানুজনস নেস্টেড র্যাডিক্যাল জিনিসটা কি, আজকের ভিডিওতে আমরা তার কিছু এক্সাম্পল দেখে নেব। প্রথমেই জেনে নেওয়া যাক নেস্টেড র্যাডিক্যাল কথাটার মানে কি। নেস্টেড নেস্টেড মানে হচ্ছে পাখির বাসার মতন। পাখির বাসা কিরকম থাকে, একটার পর একটা লেয়ার দিয়ে ঘেরা থাকে। র্যাডিক্যাল মানে হচ্ছে রুট। যদি স্কোয়ার রুটের মধ্যে স্কোয়ার রুট এইরকম কিছু প্যাটার্ন দিয়ে আমরা কোনো এক্সপ্রেশন তৈরি করি, তাকে বলা হয় নেস্টেড র্যাডিক্যাল। মানে ধরে নেওয়া যাক যদি এরকম হয় স্কোয়ার রুট অফ a1 প্লাস স্কোয়ার রুট অফ a2 প্লাস স্কোয়ার রুট অফ a3 ডট 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 ডট, মানে রুটের মধ্যে আবার রুট এরকম দিয়ে যদি কিছু প্যাটার্ন দিয়ে একটা এক্সপ্রেশন তৈরি করা যেতে পারে, তাকে বলা হয় নেস্টেড র্যাডিক্যাল। এই নেস্টেড র্যাডিক্যাল নিয়ে রামানুজন অনেক অঙ্ক কষেছেন, তার মধ্যে কিছু এক্সাম্পল আজকে আমরা দেখে নেব। এই এক্সাম্পলটা দেখা যাক। স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 6 প্লাস ডট 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 ডট, মানে হচ্ছে এটা অনন্তকাল ধরে চলতেই থাকবে এই প্যাটার্নটা। এবার প্রশ্ন হচ্ছে এইরকম একটা অ্যাডিশন প্যাটার্ন, একে তো স্কোয়ার রুটের মধ্যে রয়েছে, তার মধ্যে অ্যাডিশনটা ডট 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 মানে চলতেই থাকছে, এগুলোর কি কোনো ফিক্সড উত্তর পাওয়া যাবে, সলিউশন হবে? সেটাই হচ্ছে দ্য মোস্ট ফ্যাসিনেটিং পার্ট অফ দিস টপিক। এই অঙ্কটাই দেখে নেওয়া যাক এর কোনো সলিউশন আমরা বার করতে পারি কিনা। এরকম টাইপের যে অঙ্কগুলো থাকে তার সলিউশন বার করার পদ্ধতিগুলো কিন্তু কিছু কিছু পদ্ধতি খুব সিম্পল, আবার কিছু কিছু পদ্ধতি খুব জটিল। রামানুজন দুরকম পদ্ধতি নিয়ে কাজ করেছেন। পার্টিকুলারলি এই অঙ্কটা কি করে সলভ করব দেখে নেওয়া যাক। আমি প্রথমেই ধরে নেব x ইকুয়াল টু এইটা। তার মানে কি হলো, x ইকুয়াল টু স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 6 প্লাস এই প্যাটার্নটা। অর আমরা বলতে পারি x ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 6 প্লাস, এইবার আমি যদি এই পোর্শনটা দেখি, তাহলে এই যে পোর্শনটা স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 6 প্লাস ডট ডট ডট, এই পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি x এর মতন। তাহলে আমি বলতে পারি দিস ইজ প্লাস x, কারণ x কি ছিল, x ছিল এইটা। আমি যদি x এর জায়গায় আবার এইটাকে বসিয়ে দিই, আমার অ্যাকচুয়াল প্যাটার্নটাই পেয়ে যাব। তাহলে এবার আমি কি করব, বোথ সাইডে স্কোয়ার করে দেবো। তাহলে কি হবে, x স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস x, or x square minus x minus 6 equal to 0. This is nothing but a quadratic equation, দ্বিঘাত সমীকরণ। And we all know how to solve this quadratic equation, or x equal to minus of এটা, তার মানে 1 plus minus root over 1 minus plus 24 ধরো, মানে তোমরা এটা করে দেখতে পারো, স্কোয়ার রুট অফ 25 মানে প্লাস মাইনাস 5 হবে বাই 2, or x equal to 1 plus 5 by 2 মানে 3, আর একটা হচ্ছে 1 minus 5 by 2 মানে হচ্ছে minus 2। অ্যাকর্ডিং টু আওয়ার উইল, আমরা যদি চাই যে শুধুমাত্র পজিটিভ উত্তরটা নেবো, তাহলে 3 ইজ দ্য আনসার। আচ্ছা, এটা বলে রাখা ভালো, সব রকম নেস্টেড র্যাডিক্যালের উত্তর বার করার পদ্ধতি, প্রসিডিওর কিন্তু একরকম নয়। যদি একরকম হতো তাহলে কিন্তু এই টপিকটা অতটা বেশি ফ্যাসিনেটিং হতো না। যেমন এই অঙ্কটা কিন্তু ওই একই রকম ভাবে, মানে আগের যে অঙ্কটা যেরকম ভাবে সলভ করেছি ওরকম ভাবে সলভ করা যাবে না। এই অঙ্কটা সলভ করার পদ্ধতি একটু অন্যরকম। অঙ্কটা কি দেওয়া আছে, স্কোয়ার রুট অফ 1 প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস 3 ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস 4 ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস 5 ইন্টু অ্যান্ড সো অন।
এটাও কিন্তু একটা আনএন্ডিং নেস্টেড র্যাডিক্যাল। রামানুজন এই অঙ্কটা কিরকম ভাবে সলভ করেছিল দেখে নেওয়া যাক। দেখো 3 কে বলা যায় 3 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 9। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে দেখো স্কোয়ার রুট অফ 9 মানে কিন্তু আমরা জানি প্লাস 3 অ্যান্ড -3 বোথ। এখানে একটা কনসিডারেশন আমরা করে নেব, ইন দিস প্রবলেম ওয়াইল সলভিং উইল কনসিডার অনলি দ্য পজিটিভ ভ্যালু, শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলোই আমরা ধরে অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে 3 কে বলা যায় স্কোয়ার রুট অফ 9। এই স্কোয়ার রুট অফ 9 কে আমি সুন্দর করে বলতে পারি স্কোয়ার রুট অফ 9 মানে কি 1 প্লাস 8। সেটাকে আবার বলা যায় ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 প্লাস 8 মানে কি 2 ইন্টু 4, 2 ইন্টু 4। সেটাকে আবার বলা যায় ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 প্লাস 2 ইন্টু 4 মানে কি স্কোয়ার রুট অফ 16 ইকুয়াল টু যা আছে 1 প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট অফ 16 কে আবার বলতে পারি 1 প্লাস 15, which is again equal to square root of 1 plus 2 into square root of 1 plus 15 মানে কি 3 into 5, 3 into 5, which is equal to again square root of 1 plus 2 into square root of 1 plus 3 into 5 মানে কি square root of 25, which is equal to square root of 1 plus 2 into square root of 1 plus 3 into square root of 25 কে বলা যায় 1 plus 24, which is equal to square root of 1 plus 2 into square root of 1 plus 3 into square root of 1 plus 4 into 6, 4 into 6 মানে 24, which is equal to square root of 1 plus 2 into square root of 1 plus 3 into square root of 1 plus 4 into 6 মানে কি 6 মানে হচ্ছে square root of 36, square root of 36। এবার এই লাইনটাকেই আবার বলতে পারি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 plus 2 into square root of 1 plus 3 into square root of 1 plus 4 into square root of 36 মানে কি 1 plus 35, 1 plus 35, which is equal to square root of 1 plus 2 into square root of 1 plus 3 into square root of 1 plus 4 into square root of 1 plus 35 মানে কি 5 into 7, which is equal to square root of মিলছে এটার সাথে 1 plus 2 into square root of 1 plus 3 into square root of 1 plus 4 into square root of 1 plus 5 into 7 মানে square root of 49, and if you continue this pattern you will get this। আমরা যদি এই প্যাটার্নে কন্টিনিউ করি তাহলে আলটিমেটলি কিন্তু এইটাই আমরা পাচ্ছি। দেখো 1 plus 2 into 1 plus 3 into দেখো স্কোয়ার রুটের মধ্যে এগুলোই আসছে। তাহলে আমরা কি বলতে পারি এর যে যোগফল সেই যোগফলটা কি ব্যাকট্র্যাক করে কোথায় আসছে 3 তে। তাহলে এই যোগফলের আনসার হচ্ছে 3। এই অঙ্কটা তোমাদের করার জন্য আমি দিয়ে গেলাম।
square root of 2 plus square root of 3 plus square root of 4 plus square root of 5 plus dot dot dot. It will go on like this. এই অঙ্কটার উত্তর কি হবে যদি বার করতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এই ভিডিওটা লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এই পেজকে অবশ্যই ফলো করবে। নমস্কার।